লাল রঙের ওই বক্সটাই ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার, যেটা সাইফ হাসান জিতেছেন বোলিং করে। অবাক করার মতোই টপ অর্ডারের একজন ব্যাটার হঠাৎ বোলিং করে ম্যান অব দ্য ম্যাচ যখন জেতেন, তখন একটা ব্যাপার স্পষ্ট, ব্যাটিং এর পাশাপাশি বোলিং এও বেশ উন্নতি করেছেন। আর যেটা সাইফ হাসানকে যেন প্রতি ম্যাচেই আলাদা পারফর্মার বানিয়েছে প্রতিনিয়ত। এই যেমন আজকে প্রাইম ব্যাংকের বড় লাইন আপের সামনে সাইফের বোলিং যেন রীতিমতো ভয়ঙ্কর হয়ে উঠেছিল। জানতে চাই, এই যে বোলিং এর যে ইমপ্রুভমেন্ট, আপনি বোলিং সবসময় করতেন, কিন্তু এখন যখন বোলিং করেন মনে হয় যে আপনি শুধু ওপেনার ব্যাটারই না, আপনাকে 10 ওভার এনি ডে বোলিং করানো যায়। না, ওটাই বললাম যে ব্যাটিংয়ের মতো বোলিংটাও এনজয় করি আমি। এখন লাস্ট কয়েকদিন ধরেই বোলিং নিয়েও কাজ করছি, সো এটার যখন ফলটা পাইছি আলহামদুলিল্লাহ ভালোই লাগছে। হুঠাৎ তো আর 4 উইকেট পাওয়া যায় না, হুঠাৎ এত ভালো বোলিং করা যায় না, অবশ্যই মানে এটার পিছনে তো একটা গল্প থাকেই। অবশ্যই লাস্ট 1 বছর ধরে বিশেষ করে সালাউদ্দিন স্যারের সাথে, তারপর শাহিন ভাইয়ের সাথে মাস্কোতে বোলিংয়েও কাজ করার ট্রাই করছি যখনই টাইম পাই, ফ্রি টাইমে। সো সেকেন্ড স্কিলটা থাকলে একটা মানে প্লেয়ারের জন্য অনেক হেল্পফুল হয় পারফর্ম করা, টিমের জন্য কন্ট্রিবিউট করার। সো এটা বাড়তে একটা কনফিডেন্স দেয়। সাইফ খুব ভালোভাবে বুঝতে পেরেছেন তার বোলিং স্কিলটাকে ডেভেলপ করতে না পারলে শুধুমাত্র ব্যাটিং ব্যাপারটা নিয়ে উন্নতি করা কিংবা জাতীয় দলে জায়গা পাওয়াটা খুব কঠিন। তাই তো নিজের বোলিং স্কিলটাকে আরো ধারালো করেছেন, ব্যাটিংয়েও ধারাবাহিক হবার চেষ্টা করেছেন। রীতিমতো গত ম্যাচগুলোতে বড় ইনিংস খেলেছেন, যেটা আলাদা করে সাইফকে চেনাচ্ছে নতুন করে। এর আগেও সাইফ জাতীয় দলে অভিষেক হলেও শেষ পর্যন্ত নিজের নামের প্রতি তেমন একটা সুবিচার করতে পারেননি। তবে নিজেকে বদলে ফেলেছেন অনেকটাই, আর বদলে যাওয়া সেই সাইফের সামনে নতুন সম্ভাবনার গল্প। চেস যত রানই করেন না কেন, কিন্তু নট আউট থেকে শেষ করাটা তো অনেক বড় ব্যাপার। এই টুর্নামেন্টে এখন অব্দি আপনি 2টা ম্যাচ নট আউট ছিলেন, একটাতে 95-এ আউট গেছেন। ওভারঅল ব্যাটিংটা খুব ভালো হচ্ছে, এটা নিয়ে কি বলবেন? না, আলহামদুলিল্লাহ ব্যাটিং এটাই প্ল্যান আছে যে যদি মানে পরে ব্যাটিং করি মানে ম্যাচ ফিনিশ করার এই টার্গেটটা আছে। ইনশাল্লাহ আল্লাহ যদি সহায়, ইনশাল্লাহ আরও ভালো হয়। ব্যাটিং এবং বোলিং এ যখন আলাদা আলাদা করে বেশ ভালো পারফর্ম করছেন, তখন সেখানে অধিনায়কের ভূমিকা কতটা, সাইফকেও তাই সেই প্রশ্নটা করা হয়েছিল স্বাভাবিকভাবেই। লিজেন্ডস অফ রূপগঞ্জের অধিনায়কত্ব পালন করছেন আকবর আলী, তিনি কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন দলের ক্রিকেটারদের এমন পারফরমেন্সের পেছনে। লিজেন্ডস অফ রূপগঞ্জ এখন পর্যন্ত যেন অপ্রতিরোধ্য হয়ে উঠেছে প্রতি ম্যাচেই। শেষ প্রশ্ন, আকবর আলী ক্যাপ্টেন্সিকে কতটা এনজয় করছেন? ওর ক্যাপ্টেন্সিতে আগেও খেলেছি, আলহামদুলিল্লাহ সে খুব ভালো একটা ক্যাপ্টেন। সে একটা টিমকে কিভাবে বুস্ট আপ করতে হয়, একটা টিমকে খারাপ টাইমে কিভাবে হ্যান্ডেল করতে হয় সে খুব ভালো পারে। ইনশাল্লাহ এই টুর্নামেন্টও সে ভালো একটা রেজাল্ট দেবে টিমের জন্য।